দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা একবার দেখে যাও, ওপরের দিকে টেনে দিয়ে চলে যেও না। আমি কি রান্না করছি একবার দেখে নাও। দেখো এখানে একটা তরমুজ নিয়েছি, তরমুজটা আমি কেটে নিচ্ছি। তরমুজের ভেতরের অংশটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, ওটা আমার দরকার নেই, ওটা বাড়ির সবাইকে দিয়ে দেবো। আর পিছনের যেই খোসাটা সেটা দিয়ে আজ আমি রান্না করব। কি রান্না করছি, কিভাবে রান্না করছি একবার তাহলে দেখো। এই দেখো তরমুজের এই পিছনের খোসাটায় আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর দুটো আলু নিয়েছি, আলুগুলোকে এরকম চৌকো করে কেটে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চিমটে হলুদ, 1 চিমটে নুন দিয়ে আলুগুলো প্রথমে তুলে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আমি এখানে 5 ফোড়ন আর তেজপাতাটাও দিয়েছি, দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে আর তরমুজের এই খোসাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর কাঁচা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব।